আরে নবীর উম্মতের দল, আমরা নবী মানি, সাথে আমরা নবীর সাহাবাদেরকেও মানি। এই সমাজে কিছু মুনাফিক লম্বা পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া এই রকম স্টেজে বসে আমার নবীর সাহাবাদের সমালোচনা করে। এর নবীর উম্মত ভালো করে মনে রাখবেন, সে যত বড়ই লম্বা পাগড়ি লাগায়, আল্লাহর কসম এইটা আলেম নয়, বরং মুনাফিক বেঈমানের বড় দালাল। আরো জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর সাহাবাদের মর্যাদা আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আমার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সম্পর্কে আমার নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহমদিলি ইনসান হলেন আবু বকর। উমর সম্পর্কে মায়ার নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, হযরত উমরকে আল্লাহ নবী বানাইতেন। উসমান সম্পর্কে আমার নবী বলেন, কুল্লু নাবিয়িন রাফিকুন ওয়া রাফিকি উসমান, তামাম নবীদের জান্নাতে বন্ধু হবে, আমার বন্ধু হবে হযরতে উসমান। আলী সম্পর্কে মায়ার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার সাহাবী আলী হলো সেই শহরের দরওয়াজা। এর নবীর উম্মতের দল, মায়ার নবী হাদিসে বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা তারকারাজির মতো, যেমন করে তারকারাজি অনুসরণ করে জাহাজের নাবিক তার জায়গায় চলে যায়, আমার কোন উম্মত যদি আমার সাহাবাদেরকে অনুসরণ করে, আমার সাহাবীর অনুসরণে সুজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত বিদায় বেলা তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাইতেছি, এক নাম্বার হলো আল্লাহর কুরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নত। হে উম্মত, এই দুই জিনিস যদি ভালো করে আঁকড়ে ধরো, তাইলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মুসলমান, আজ মুসলমানের সমাজে আল্লাহর কোরআনের বিধান নাই, মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছে, যার ফলাফল মুসলমান হিন্দুস্তানের জমিনে নির্যাতিত, মুসলমান সিরিয়ার জমিনে নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনের জমিনে নির্যাতিত। অথচ অমুমিন আমাদের গৌরবের ইতিহাস রয়েছে, মাত্র 313 জনের কাফেলা বদরের প্রান্তরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। ওরে মুমিন, এই পৃথিবীর অর্ধেক মুসলমান শাসন করেছে, বর্তমান হিন্দুস্তানের জমিন বহু বছর পর্যন্ত মুসলমান ক্ষমতা পরিচালনা করেছে। তার মানে হলো মুসলমান যতদিন আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদের দিকে চোখ উঠাইয়া তাকাইতে পারে নাই। মুসলমান, আজ মুসলমানের দেশে আল্লাহর কোরআন নাই, এমনকি মুসলমানের সমাজে আল্লাহর কোরআনের বিধান নাই। ওরে নবীর উম্মতের দল, মুমিনের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, অথচ এই তেলাওয়াতের কত দাম, কত দাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন। মায়ার নবী মক্কার জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনায়। মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা,
বেঈমান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল উতবা সাহেবাদের মেজাজ গরম হয়ে গেছে, মক্কার জমিনে রেড অ্যালার্ট জারি করে দিছে, খবরদার মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। অথচ মুমিন আমার নবী যখন যায় নামাজ বিছাইয়া গভীর রজনীতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন, মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্যে আবু জাহাল উতবা সাহেবারা নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া থাকতো। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। ও মুসলমান, আজ মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াতে গাফেল হয়ে গেছে। মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। অথচ মাত্র কয়েক বছর আগের কথা, যখন ফজরের আজান মসজিদে হইত, সকালবেলা মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন সিনায় লাগাইয়া মসজিদ মক্তবে যাইতো কোরআন শিখার জন্যে। ওই দিক দিয়া মহিলারা ঘরের কোণে যায় নামাজ বিছাইয়া গুনগুন সুরে মালিকের কালামের তেলাওয়াত করত। সকালবেলা মুসলমানের ঘরে সূরাত ইয়াসিনের তেলাওয়াত পাওয়া যাইত। এর মুমিন, আমাদের কপাল এত খারাপ হয়ে গেছে, এখন আর মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না, বরঞ্চ হিন্দি বাংলা গানের আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে নবী বলে উম্মত, এক নাম্বার আল্লাহর কোরআন আঁকড়ে ধরবা, দুই নাম্বার পয়গম্বর বলে উম্মত বিদায় বেলা এই জমিনে হাজার হাজার সুন্নত রেখে যাইতেছি, এই সুন্নতের অনুসরণ অনুকরণ করবা। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বলে উম্মত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার ভালোবাসার স্লোগান যদি দিতে চাও, তাইলে আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করবা। ও মুসলমান, আজ এই জমিনে আমার নবীর আশিকের অভাব নাই। রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের আয়োজন চলতেছে, রাস্তায় নেমে নেমে নবীর নামে ভালোবাসার স্লোগান চলতেছে। অথচ ও মুসলমান, এই সমস্ত আশিকদের দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের বিন্দু পরিমাণ খবর পাওয়া যায় না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আমরা নবীর মিলাদে খুশি, আমার নবীর আগমনে আসমান জমিন খুশি হয়ে গেছে। আমার নবীর আগমনে আসমান জমিন আনন্দ উল্লাস করেছে, আমরাও নবী পাইয়া খুশি। তবে আমার নবীর আগমন উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করে গান বাদ্য যন্ত্র বাজাইয়া জোহরের নামাজ বাদ দিয়া আনন্দ উল্লাসে আমরা নাই। তাইলে ও মুসলমান, আমার নবী বলে উম্মত, এই জমিনে সুন্নত রেখে গেছি। এ উম্মত, কেমনে মসজিদে ঢুকবা, কেমনে বাইর হবা, আমার পয়গম্বর সুন্নত শিখাইছে। কেমনে বাথরুমে যাবা, কেমনে বাথরুম থেকে বাইর হবা, আমার নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার পয়গম্বর বাথরুমে গেলে 3টা ডেলা ব্যবহার করতে হয়, নবী শিখাইছে। ইহুদি বেঈমান হাসি ঠাট্টা করে বলে, ও সালমান, তোমার নবী এমন নবী গো,
এ বাথরুমের জিনিসগুলা পর্যন্ত শিখায়। পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা টানাইয়া জবাব দেন, ও ইহুদি বেঈমান, ভালো করে মনে রাখবা, আমার নবী এমন নবী গো যিনি তার উম্মত গুলাকে তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলা নবী শিখাইছে। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত সামান্য কোনো বিষয়েও অন্য কোনো বান্দার অনুকরণ করার প্রয়োজন নাই। আফলাক জমিন লৌহে কলম চান্দ সিতারা, আফলাক জমি লৌহে কলম চান্দ सितारा, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ए मुसलमान, আমার নবী তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। বলেন তো দাড়ির মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে শুনতে চাই। ও মুসলমান, আমার পয়গম্বরের যত সুন্নত আছে তার মধ্যে দামি একটা সুন্নতের নাম হলো দাড়ি। এর নবীর উম্মতের দল মায়ার নবী বলে উম্মত। তামাম নবীদের দাইমি সুন্নত হলো দাড়ি লম্বা করা। অতএব উম্মত আফুল লিহিয়া, তোমরা দাড়ি লম্বা করে দাও, তোমরা দাড়ি ছেড়ে দাও। কতটুকু লম্বা করব? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি পরে দাড়ি কাটতেন। এজন্য ইমামগণের ঐক্যমতের ফতোয়া তামাম মুসলমানদের উপরে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ, বলেন বলেন, এক মুষ্টি পরিমাণ। কিছু মৌলবী আমাদের সমাজে আছে, দাড়ি কাটে, আসেনি? দেখছেন? জিজ্ঞেস যদি করেন কি ব্যাপার, হুজুররা তো দাড়ি কাটে না, আপনি দাড়ি কাটেন কেন? জবাব দেয় ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। কি জবাব দেয়? ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। মুসলমান স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোন ইমাম দাড়ির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সব ইমাম একমত, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কি বুঝলেন? দ্বিমত আছে না? সব একমত। সব একমত না দ্বিমত? কতটুকু লম্বা? এক মুষ্টি। এই যে এক মুষ্টি পরে দাড়ি কাটতে হবে, এটা কই পাইলাম? বিধান পাইলাম কই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে। হযরত উমর এক মুষ্টি পরে দাড়ি কাটতেন, এজন্য আমরা এক মুষ্টি পরে কি করি? দাড়ি কাটি। কিছু মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে। এরা এবার বলবে, মানলাম হুজুর, আল্লাহর রাসূল বলছেন দাড়ি লম্বা করার কথা, দাড়ি লম্বা করলাম, কিন্তু উমরকে মানবো কেন? উমরের অনুসরণে এক মুষ্টি দাড়ি কাটবো কেন? এমন কিছু মুসলমান আসেনি আমাদের সমাজে? কিছু আছে নবীর সাহাবাদের অনুসরণ করতে চায় না। মুসলমান, তাহলে শুনেন, এই প্রশ্নের জবাব দিয়ে দেই। হযরত উমরকে অনুসরণ করব, কুরআন সুন্নায় আছে কিনা এটা জানা দরকার। আসেনি? আসেনি? জানা দরকার। জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না কেন? বানিয়া সঙ্গের মানুষের আওয়াজ তো এত কম না। জুড়ে বলেন, আসেনি? তাইলে কথা হইল, এই প্রশ্নের জবাব আল্লাহ রসুল নিজে হাদিসে দিয়ে দিছেন। নিজে আল্লাহ রসুল বলেন,
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত শুধুমাত্র আমার সুন্নত মানবা চলবে না, বরঞ্চ আমার সাহাবাদের সুন্নতের অনুকরণ করতে হবে। এজন্য আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি রমজানে। হযরত উসমানের অনুসরণে জুম্মায় 2 আযান ব্যবহার করি। এরে নবীর উম্মতের দল, আমরা নবী মানি, সাথে আমরা নবীর সাহাবাদেরকেও মানি। এই সমাজে কিছু মুনাফিক লম্বা পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া এই রকম স্টেজে বসে আমার নবীর সাহাবাদের সমালোচনা করে। এর নবীর উম্মত ভালো করে মনে রাখবেন, সে যত বড়ই লম্বা পাগড়ি লাগায়, আল্লাহর কসম এইটা আলেম নয়, বরংস মুনাফিক বেঈমানের বড় দালাল। আরো জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর সাহাবাদের মর্যাদা আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আমার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সম্পর্কে আমার নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে রহমদিল ইনসান হলেন আবু বকর। উমর সম্পর্কে মায়ার নবী বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, হযরত উমরকে আল্লাহ নবী বানাইতেন। উসমান সম্পর্কে আমার নবী বলেন, কুল্লু নাবিয়িন রাফিকুন ওয়া রাফিকি উসমান। তামাম নবীদের জান্নাতে বন্ধু হবে, আমার বন্ধু হবে হযরতে উসমান। আলী সম্পর্কে মায়ার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমার সাহাবী আলী হলো সেই শহরের দরওয়াজা। এর নবীর উম্মতের দল, মায়ার নবী হাদিসে বলেন, আসহাবি কান্নুজুম। আমার সাহাবারা তারকারাজির মতো, যেমন করে তারকারাজি অনুসরণ করে জাহাজের নাবিক তার জায়গায় চলে যায়, আমার কোন উম্মত যদি আমার সাহাবাদেরকে অনুসরণ করে, আমার সাহাবীর অনুসরণে সুজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ও মুসলমান, নবীর সাহাবাদের কথা আল্লাহর রাসূল বলে গেছেননি? আরো জোরে বলেন গেছেননি? তাইলে ও মুসলমান, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা তামাম মুসলমানের উপরে ওয়াজিব। যুবক ভাই যারা শুনতেছ অথবা যারা এখানে বসে আছেন দাড়ি কাটতেছেন, আপনার পায়ে হাত দিয়া বলি রে ভাই, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন গোটা জিন্দেগি আপনার আমার জন্য কান্না করেছে। মায়ার নবী ইন্তেকালের সময় চোখের কোণায় পানি। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, চোখের কোণায় পানি দেখা যাইতেছে, কারণ কি? মায়ার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আজকে ফাতেমার জন্য কাঁদতেছি না, হাসান হুসাইনের জন্য কাঁদতেছি না, আমার বিদায়ের পরে উম্মতের কি হবে এই ফিকির নিয়া চোখের পানি ধরে রাখতে পারি না। ও মুসলমান, হাসরের ময়দানেও নবী চোখের পানি নিয়ে উঠবে। হাসরের ময়দানে তামাম পয়গম্বররা যখন বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ওই মুহূর্তে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে সাজদায় পড়ে মালিকের কাছে আল্লাহ ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দয়া করে আমার উম্মত গুলাকে জাহান্নামে দিও না। তাইলে ও যুবক ভাই, যারা তাদের গালের দাড়িগুলা কাটতেছ, যারা দাড়িগুলা কেটে সেটে বাটি করে দিতেছ, ও ভাই পায়ে হাত দিয়া বলি রে ভাই, মায়ার নবীকে কাঁদাইবা না। মায়ার নবীর ভালোবাসায় নিজের দালের গাড়িটা লম্বা করিয়া দাও। আমার মনে সাক্ষী দেয়
মায়ার নবী আপনাকে রেখে জান্নাতে যাবে না। তাইলে ও মুসলমান, আল্লাহর নবী বলে উম্মত আমাকে যদি ভালোবাসতে চাও তাইলে 1 নাম্বার শর্ত আমার সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নতগুলাকে ভালোবাসো। আমার সুন্নতগুলা যে যত বেশি ভালোবাসবে সে উম্মত তত বেশি আমি নবীকে ভালোবাসবে। এটা হলো 1 নাম্বার শর্ত। নবীর সুন্নতের অনুকরণ করে নবীকে ভালোবাসার প্রমাণ দিতে হয় কিসের মাধ্যমে বলেন? বুঝে থাকলে বলেন, সুন্নতের মাধ্যমে। নবী বলেন ভালোবাসতে চাও তাহলে প্রথম শর্ত সুন্নতের অনুকরণ করবা। ও মুসলমান, আপনাদের এখানে বিবাহ হয়নি? বিবাহ হয়নি? বলেন তো, সব জায়গায় নবীর সুন্নত আছে, বিবাহের মধ্যে নাই? আছে? হ্যাঁ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই সমাজে বড় বড় হাজী সাহেবও পাওয়া যায়, বিবাহের সময় ছেলে মেয়ের বিবাহ দেয়। এমনকি কিছু মৌলবীও পাওয়া যায় বিবাহের সময়ে গায়ে হলুদের নামে বেপরদার আয়োজন করতেছে। আমার নবীর জিন্দা সুন্নতগুলা জবাই করে দিয়া যদি কোনো উম্মত বলে আমরা নবীর আশেক, আল্লাহর কসম এমন আশেকের দিকে আমার নবী কিয়ামতের দিন চোখ উঠাইয়াও তাকাইবে না। কি বলেন, ঠিক না বেটি? এই জায়গায় ঠিক বলেন না কেন? কি ব্যাপার, আপনাদের মধ্যে আছে এই রূপ? হ্যাঁ মুসলমান, আছে? যদি থেকে থাকে করে থাকেন তওবা করেন, জিন্দেগিতে আমার নবীর সুন্নতের খেলাফ কোনোদিন যাব না। ঠিক কিনা জুড়ে বলেন? আসিনি আমরা ইনশাল্লাহ। আরেকটা সুন্নত বলে দেই, বলেন তো আমার নবীর সুন্নত সব জায়গায় আছে কিন্তু মাথার চুলের মধ্যে নাই। হ্যাঁ মুসলমান, আছে না নাই? থাকলে জুড়ে বলেন, না থাকলে বলেন নাই। আছে? ও মুসলমান, আজ আমার যুবক ভাই যারা সেলুনের মধ্যে যাইয়া বিধর্মীদের অনুসরণে চুলের কাটিং দেয়, আল্লাহর নবীর সুন্নতগুলা জবাই করে বিধর্মীর অনুসরণ করো। রাসূল বলেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখলো কিয়ামতের দিন তার সাথে সে দাঁড়াইবে। অতএব মুসলমান বলেন, যদি ইহুদি বেঈমানের সাথে দাঁড়ান হাসর কিরকম হবে? ভয়ঙ্কর। কিরকম? ভয়ঙ্কর। তাইলে যুবক ভাই যারা আমার কলিজা দিয়ে আমি তোমাদেরকে মহাব্বত করি, তোমার পায়ে হাত দিয়া বলি আমার রসুলের সুন্নতগুলা বাদ দিয়া বিধর্মীর অনুসরণ করবা না। বলেন পারবেন কিনা? পারবেননি? পারবেননি? যারা যারা পারবেন হাত উঠে দেখায় দেন। পারবো ইনশাল্লাহ। তাইলে প্রথম নাম্বার পাইলাম, নবীকে ভালোবাসতে হলে, সময় সংক্ষিপ্ত একটু সামনে যাইতে হবে। নবীকে ভালোবাসতে হলে প্রথম নাম্বার শর্ত নবীর সুন্নতের অনুসরণ। ভুলে গেছেন? কিভাবে ভালোবাসতে হয়? সুন্নতের মাধ্যমে। 2 নাম্বার, নবী বলেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহ রসুল হাদিসে বলেন, সবগুলা কথা হাদিস দ্বারায় বলতেছি, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল হাদিসে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর পয়গম্বর বলে উম্মত আমাকে যদি ভালোবাসতে চাও তাইলে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো। আল্লাহর পয়গম্বর বলে উম্মত আমার উপর কোনো উম্মত যখন একবার দুরূদ পাঠ করে আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে উম্মত শুক্রবার দিনে বেশি বেশি করে আমার উপর দুরূদ পাঠ করবা, কারণ এই দিন ফেরেশতারা আসরের নামাজের পরে আমার কাছে তোমার নাম সহ পৌঁছায়া দেয়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের দুরূদ পাঠ করা বড় সহজ, বড় সহজ। আপনি কৃষক ভাই, আপনি জমিনে কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার ফাঁকে ফাঁকে বললেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পাঠের এত দাম, এত দাম। আল্লাহর ওলি
সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। উনি বলতেছেন, আমি এক কাফেলা নিয়া বাইর হইছি সফরে যাওয়ার জন্যে। ফজরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু ওযুর জন্য কোনো পানি পাইতেছি না। সামনে চলে যাইতেছি, যাওয়ার পরে দেখলাম একটা কূপ দেখা যাইতেছে। ও মুসলমান, বলেন তো কূপ থেকে পানি উঠানোর জন্য রশি এবং বালতির প্রয়োজন আছে না নাই? কিন্তু ওই কূপের কিনারায় রশি এবং বালতির কোনো ব্যবস্থা নাই। কি করে পানি উঠাইবেন চিন্তায় পড়ে গেছেন। এই মুহূর্তে তাকাইয়া দেখতেছে সামনের বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে বাইর হয়ে আসছে। ডাক দিয়া বলতেছে, শায়েখ, আপনার পরিচয় কি? আপনার নাম জানতে চাই। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, মা ইউকালুন নাসু সুলাইমান আল জাজুলি, মানুষ আমাকে সুলাইমান জাজুলি বলে ডাকে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা এত সময় লম্বা কথা বলতে পারবো না, আমাদের জন্য একটা রশি আর বালতির ব্যবস্থা করে দাও। একটা রশি আর বালতির বড়ই প্রয়োজন। যেই মাত্র সুলাইমান জাজুলি মেয়েটাকে রশি এবং বালতির কথা বলছে, ওই মেয়েটা কূপের 3 দিকে চক্কর কাটছে এবং চক্কর শেষে মুখের তুতু কূপের ভিতরে ফেলে দিছে। ও মুসলমান, সুলাইমান জাজুলি লেখে, ছোট্ট মেয়ে যেই মাত্র নিজের মুখের তুতু কূপের মধ্যে ফেলে দিছে, কূপের পানি নিচ থেকে উপরে উঠে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ছোট্ট মেয়ে কেমন করে এত বড় কারামত দেখাইল? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে মেয়েটার কিনারায় চলে গেছে। ডাক দিয়া বলতেছে, মা কেমন করে এত বড় কারামত আল্লাহ তোমার মাধ্যমে দেখাইল? এ মা, কেমন করে তোমার মুখের তুতু কূপের পানি উপরে উঠে এসেছে? একটু জানাইয়া দাও, কি এমন আমল তোমার মধ্যে আছে? ওই মেয়েটা ডাক দিয়া বলতেছে, ওগো সুলাইমান জাজুলি, আমার বাবা আমাকে প্রতিদিন দুরুদের আমল শিখাইছে। পয়গম্বরের উপর দুরুদ পাঠ না করলে আমার ঘুম আসে না, পয়গম্বরের উপর দুরুদ পাঠ না করলে আমার খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। ওগো আল্লাহর ওলি, যেই মাত্র আপনি বলছেন আপনার রশি এবং বালতির প্রয়োজন, এই মুহূর্তে আমি আমার মদিনাওয়ালা নবীর শানে 3 বার দুরুদ পাঠ করে যেই মাত্র কূপের মধ্যে তুতু ফেলে দিছি, আমার নবীর দুরুদের ফজিলতে আমার আল্লাহ কূপের নিচের পানি উপরে উঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান, নবীর দুরুদ পাঠ করলে লাভ আছে না নাই? ফায়দা আছে না নাই? তাইলে আজকে থেকে সবক নেন, ওয়াজ থেকে তো কিছু শিখা দরকার। এটাই তো ওয়াজ মাহফিল, কেন? শিকার জন্য না? তাহলে আজকে প্রথম দিকে আমরা শুনলাম নবীকে ভালোবাসতে হলে কি দিয়া ভালোবাসতে হয়? জুড়ে বলেন, সুন্নত দিয়া। 2 নম্বর, নবীকে ভালোবাসতে হয় কি দিয়া? দুরুদ পাঠের মাধ্যমে। কি দিয়া? দুরুদ পাঠ করার মাধ্যমে। দুরুদ পাঠ করা যায়নি, আজকে থেকে ইনশাল্লাহ যারা কৃষি কাজ করি, যারা ব্যবসা করি, যারা গাড়ির ড্রাইভিং করি, আমরা ফাঁকে ফাঁকে বলতে পারবো কি সাল্লাল্লাহু? আরো জুড়ে বলেন, সংক্ষেপে দুরুদ। আরো তো বহু দুরুদ আছে, এই দুরুদ সহজ না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আরো জুড়ে বলেন সাল্লাল্লাহু। তাইলে এখন প্রশ্ন হলো আপনাদের, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুন্নত দিয়া ভালোবাসলাম, দুরুদ দিয়া ভালোবাসলাম, এখন রাসূলকে ভালোবাসার পরিমাণ মাপকাঠি আছে কিনা এটাও জানা দরকার না? দরকার নয়? দরকার আছে। আল্লাহ রসুল বললে ভালো হবে না আমি বললে ভালো হবে? আরো জোরে। আল্লাহ রসুল হাদিসে বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন, উম্মত আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। আরো জুড়ে বলেন। আমার সভাপতি সাহেব যেই জুড়ে আওয়াজ দেন, আপনারা যুবক মানুষ, আপনাদের আওয়াজ তেমন শুনি না। বলেন নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে। কি দিয়া? নিজের জীবন দিয়া, মা বাবার চাইতে, সব কিছুর চাইতে। এজন্যই উলামায়ে কেরামগণ কখনো কখনো বলে না যে যদি আমার বাবাকে কিছু বলো হয়তো মেনে নেওয়ার নয়, মেনে নেব। আমার মাকে নিয়ে কিছু বললে মেনে নেওয়ার নয়, তবুও মেনে নিতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে কিছু বললে কোনো বেঈমানকে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন হলো, মানলাম হুজুর আল্লাহর রসুলকে সুন্নত এবং দুরুদের মাধ্যমে ভালোবাসবো এবং কখনো কখনো রাসূলের ভালোবাসায় নিজের জীবন দিতে হলে জীবন দিয়া দিব, তবে যদি নিজের জীবন উৎসর্গ করে রাসূলকে ভালোবাসি আমাদের প্রতিদান ফল আছে কিনা? কিছু প্রতিদান ফল তো জানা দরকার। মুসলমান, লাভ ছাড়া কোনো কামলা কি জমিনে কাজ করে? যারা শ্রমিকের কাজে যায় তাদের একটা আশা নিয়ে যায় যে শ্রমিকের কাজ করব, বিকালবেলা মালিক 500 টাকা দিবে, এইটা দিয়ে বাজার করব, এরকম আছে না? উদ্দেশ্য ছাড়া কেউ কি করে না? কাজ করে না। তাইলে নবীর মাধ্যমে জীবন দিলাম, নবীর মাধ্যমে যদি সব কিছু বিলীন করে দেই তাহলে আমাদের লাভ আছে না নাই জানা দরকার, আসেনি? তাইলে শুনে নেন, দুইটা লাভ বলে দেই। একটা হলো দুনিয়ার জমিনে, আর একটা হলো আখেরাতের জমিনে। কি? একটা হলো দুনিয়ায় আর একটা আখেরাতে। মুসলমান, দুনিয়ার জমিনের লাভ কি? দুনিয়ার জমিনের লাভ হলো আল্লাহ তাআলার সুন্নবীর মাধ্যমে নবীকে মহাব্বত করনেওয়ালা আশেক, নবীর সুন্নতের অধিকারী কোনো উম্মতকে আমার আল্লাহ দুনিয়ার কোনো মাখলুকের সামনে বেইজ্জত করবেন না। বুঝছেন নি? দুনিয়ার কোনো মাখলুকের সামনে বেইজ্জত বানাইবেন না, মাথা নত করতে দিবেন না। একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে এই বিষয়টা শেষ করি। উদাহরণ দিলে বুঝবেন সহজে। নাম শুনছেন না আপনারা? শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? ও মুসলমান, বলেন তো সিলেটের জমিনে কি দিয়ে ঢুকছেন? শুনেন নাই? সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেছে। আমরা পারবো? আমাদের জায়নামাজ বাসবে? হ্যাঁ মুসলমান, সুরমা নদীর উপরে শাহজালাল যখন জায়নামাজ বিছাইছে, সুরমা নদীর পানি মানতে বাধ্য হয়েছে। এটা দুনিয়ার কোনো সাধারণ বান্দা বিছায় নাই, বরঞ্চ নবীর আশেক, নবীর জন্য জীবন দেনেওয়ালা আশেক জায়নামাজ বিছাইছে। অতএব খবরদার, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজ সামান্য পরিমাণ বিজানুও যাবে না। ঠিক কিনা? উদাহরণ দিলে আরো বুঝবেন। মুসলমান, শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর পয়গম্বরের একজন খাঁটি আশেক যখন সিলেটের জমিনে আগমন করেছে, গৌর গোবিন্দ ডাক দিয়া বলতেছে, ওরে শাহজালাল, সিলেটের জমিন ছেড়ে চলে যাও, না হয় পরিণাম ফল কিন্তু ভয়াবহ হবে। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলতেছে, ওরে গৌর গোবিন্দ বেঈমান, তুমি হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, না হয় সিলেটের জমিন ছেড়ে চলে যাও। এর নবীর উম্মতের দল শাহজালাল রহমাতুল্লাহ আলাই হুঙ্কার দেয় ঈমান আর নবীর ভালোবাসার বিনিময়ে, আর গৌর গোবিন্দ বেঈমান হুঙ্কার দেয় টাকা আর ক্ষমতার বিনিময়ে। একবার গৌর গোবিন্দ ডাক দিয়া বলেই ফেলল, ওরে শাহজালাল, মুসলিম মৌলভী, আগামীকাল তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই তার কথা মেনে নিলেন, যুদ্ধের প্রস্তাব মেনে নিছে। ডাক দিয়া কয়, ঠিক আছে, আগামীকাল যুদ্ধের ফয়সালা। এর নবীর উম্মতের দল শাহজালাল রহমাতুল্লাহ আলাই গোটা রাত মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া কান্না করেছে। ও
মালিক আমরা কিন্তু অস্ত্র নাই, মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের তলোয়ার নাই, মালিক গো তুমি ছাড়া সাহায্য করনেওয়ালা কেউ নাই। এর নবীর উম্মত যেই মাত্র ফজরের আজানের সময় হয়ে গেছে, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, আমার আউলিয়ায়ে কেরাম এমন কেউ আসনি যে তার জিন্দেগিতে জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। এই মুহূর্তে নাসির উদ্দিন নামের আউলিয়া দাঁড়াইয়া বলতেছে, ওগো শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আমি আমার জিন্দেগিতে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করি নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো নাসির উদ্দিন নামের আউলিয়া আজকের ফজরের আজান হবে আপনার কণ্ঠে। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখছে যেই মাত্র নাসির উদ্দিন আউলিয়া ফজরের আজান দিয়েছে, গৌর গোবিন্দ বেঈমানের রাজপ্রাসাদগুলা ভেঙে ভেঙে মাটির নিচে চলে গেছে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যুদ্ধ করার প্রয়োজন লাগছে? হ্যাঁ, গৌর গোবিন্দর সামনে মাথা নত করছেন? আরো জুড়ে বলেন করছেন? তাইলে আমার আল্লাহ কোনো জায়গায় আটকান নাই। আল্লাহর নবীর আশেক যদি হইতে পারো তাহলে দুনিয়ায় কোনো মাখলুকের সামনে আল্লাহ মাথা নত করতে দিবেন না। ও মুসলমান, এই রকম যদি উদাহরণ দিতে চাই গোটা রজনী শেষ হয়ে যাবে, এই রকম উদাহরণ শেষ হবে না। তাহলে মনে রাখেন, নবীকে ভালোবাসলে নবীর শর্ত অনুযায়ী কয় জায়গায় কয়টা ফায়দা আল্লাহ দিবেন? কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো দুনিয়াতে, আর একটা আখেরাতে। দুনিয়ার ফায়দা কি? কোনো মাখলুকের সামনে আল্লাহ মাথা নত করতে দিবেন না। 2 নম্বর, হাসরের ময়দানে আল্লাহ রসুল বলেন, ওই যে হাদিস তেলাওয়াত করছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কোনো উম্মত যদি আমাকে ভালোবাসে তাহলে মনে রাখো সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকের আলোচনার মাধ্যমে আমরা এই 1 ঘন্টার আলোচনায় আমরা কি শিখলাম? বাপ, আমার নবীর সুন্নতের দাম আছে। যারা হেলায় হেলায় আমার নবীর সুন্নত জিন্দা করে দেয়, বাপ আমার নবী আপনার জন্যে আমার জন্যে গোটা জিন্দেগি কান্না করেছে, হাসরের ময়দানেও নবী কাঁদবে। অতএব আমার নবীর সুন্নতকে জবাই করে খবরদার আমার নবীকে কষ্ট দিবার দুঃসাহস কোনোদিন মুসলমান করবেন না। বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমার পরেও আলোচনা করবেন আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন। 26 ইঞ্চি আলোচনা করবেন। আল্লাহ তাআলা যদি দেখাইতে চায়, আল্লাহ ছোট্ট মানুষের ভিতরেও কোরআন হাদিসের জ্ঞান দিয়া গোটা মানুষের মধ্যে আল্লাহ মর্যাদা বাড়াইতে পারে। পারেনি? এটার মাধ্যম, এটারই পরিচয় 26 ইঞ্চি। দ্বিতীয়ত, আপনাদের সামনে শেষ বয়ান করবেন আমাদের মুহতারাম সম্মানিত বড় ভাই স্বরূপ, সারা বাংলাদেশে যিনি বয়ান করেন। আজকে তো আমরা প্রত্যন্ত অঞ্চলে এখানে আসছি, আমার ভাই আরিফুল ইসলাম কাসেমি দামাত বারকাতুহুম। আজকে আমরা এখানে আসার একমাত্র মাধ্যম হলো আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আবু ইউসুফ দামাত বারকাতুহুম। উনার আমল, আখলাক এবং ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। মেহনতি মানুষ। কি মানুষ? মেহনতি মানুষ। অতএব আপনারাও মহাব্বত করবেন আলেমদেরকে, ইমামদেরকে। যেই এলাকার ইমাম যত সম্মানী, ওই এলাকা আমি দেখছি তত সম্মানী। যেই জায়গার মসজিদ যত পরিবেশ সুন্দর, ওই জায়গা ওই এলাকা তত বেশি সুন্দর। তাইলে আজকে আমার আলোচনার 3টা পয়েন্ট আপনাদের সামনে শেষবারের মতো রেখে আলোচনা শেষ করতে চাই। প্রথমত, আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণ করবা। প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত আছে। বাপ মনে রাখবেন, আজকে আপনার সন্তানগুলা, অনেক মা বাপ সন্তানগুলাকে ঘুমের মধ্যে রেখে দেয়। ফজরের আজান কোথায় যায়, কোথায় ফজরের নামাজ যায়, বাপ কোনো খোঁজ খবর নাই। সন্তানগুলা সেলুন থেকে চুল কাটে আসে, সন্তান ক্লিন শেপ দিয়ে বাড়িতে ঢুকে। বাপ মনে রাখবেন, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানটাকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর প্রথম অভিভাবক হলেন আপনি।
বলেন ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, প্রত্যেকটা দায়িত্বশীল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আপনি বাপ, আপনার ফ্যামিলির জিম্মাদারি আপনার। অতএব আপনার সন্তানটাকে নবীর সুন্নত, নবীর আদর্শ দিয়া লালন পালন করেন। আমরা অনেক জায়গায় ওয়াজ নসিহতে গেলে প্রায় মুরব্বীরা অনেক সময় হাত ধরে বলে, হুজুর একটু নসিহত করবেন, আমার সন্তান আমার কথা শুনেন, করে না? মুসলমান, নবীর আদর্শে তো মা বাপকে কষ্ট দেওয়া নাই, আছে? আমার নবী বারবার বলছেন, আমার নবীর আদর্শ মার খেদমত করা, বাবার খেদমত করা। কিন্তু এই উম্মতের এরকম হয়েছে, নবীর সুন্নত শুরুতে সন্তানগুলাকে শিখায় না, কিন্তু যখন শেষ টাইমে আফসুস করে করে শেষ হয়ে যায়। অতএব আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার নবীর সুন্নতের অনুসরণ, আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ প্রত্যেকটা ক্ষেত্রে করবা। যেই সমাজে, মনে রাখবা, অনেক সময় সমাজ রক্ষা করতে যাইয়া আমরা নবীর সুন্নত জিন্দা জবাই করি, ঠিক কিনা? সমাজ রক্ষা করার জন্য করি না? মুসলমান, আরেকটা কথা বলে দেই, আমি জানি আপনারা বেজার হবেন, তবুও বলে দেই, মানলে মানবেন, না মানলে না মানবেন, তবে লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতের দিন বহন করবে না। তবে আমি আমার দায়িত্ব থেকে বলে দিতে চাই, মুসলমান, যখন মেয়ে বিবাহ দেন এই সমাজে, বলেন তো মেয়ে বিবাহে দেওয়ার ক্ষেত্রে কিছু দেওয়া লাগেনি? মানেন না? দেওয়া লাগে, যৌতুক দেওয়া লাগে না? টিভি চায়, ফ্রিজ চায়, অনেক সময় যৌতুক নেওয়ার দান্দা কীরকম করে। যখন বিবাহের কথা বলে তখন মেয়ের মায়ের বাবার কাছে যাইয়ে বলে, আমার ছেলে মোটর সাইকেল চালাইতে জানে। কি জানে? তার মানে কি বুঝাইছে? মুসলমান, বলেন না কি বুঝাইছে? এইরকম বেহায়া নির্লজ্জ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন বিবাহের কথা চলে তখন বলে, আমার ছেলে মাশাআল্লাহ আপনার দামান, ব্যবসা ভালো বুঝে, ব্যবসা ভালো বুঝে। তার মানে বড় বাজার ব্যবসা করতে চায়, 2 লক্ষ টাকা। আছে না নাই? বলেন না? মুসলমান, এই রকম। আবার যখন মেয়ে বিবাহ দিয়া দেয়, রমজান আসলে প্রথম রমজানে কি দেওয়া লাগে? বলেন না? ইফতারি দেওয়া লাগে। মুসলমান, ভালো করে মনে রাখবেন, সারা দিন রোজা রাখলেন আল্লাহকে খুশি করার জন্যে, আর যেই মাত্র শ্বশুর বাড়িতে এই রকম জুলুম করে বাবার কাছ থেকে মেয়ের মাধ্যমে যখন কিছু ইফতারি আনলেন, এই ইফতার দ্বারা কিন্তু ইফতারি হয় নাই, আল্লাহর কসম তার চাইতে গরুর পেশাব আরো পবিত্র। কি বলেন? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই রকম। আর যারা আছেন মেয়ে বিবাহ দিবেন, আল্লাহর কসম যারা সন্তান বিবাহ দিবেন, আমার নবীর সুন্নতের অনুসরণ করবেন, দেখবেন আল্লাহ বিবাহের মধ্যে শান্তি বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।